এটি আসিল আগে মনে করেন যে 1500-1600 টাকা কেজি আসছিল, মানুষের কাছে দাম কমবো আর কমতে 2200 টাকা কেজি হয়ে গেছে। এবার বলা হলো যে যাবে না, আরো সস্তা পাওয়া যাবে, কিন্তু একই অবস্থা, সিন্ডিকেট। সাধারণ মানুষের পক্ষে আসলে ইলিশ মাছ খাওয়াটা আসলে একমাত্র ভুলে যেতে হবে আপনার। ছোট সাইজে কিনতে হলো, কিন্তু দাম কিন্তু আগের তুলনায় বেশি পাচ্ছি। ইন্ডিয়া ইম্পোর্টের মাছ বন্ধ হয়ে যায়, নেওয়া বন্ধ হয়, তখনই দাম কমবে। ইলিশ মাছ 1600-1700 টাকার নিচে কোনো কেজি মাপের পাওয়া যাচ্ছে না। জনগণকে লাঠি সুটানে আগে বেড়ে আসতে হবে, তুই কেন বেশি দামে ব্যস্ত হস, এছাড়া কোনো উপায় নেই, কোনো জায়গায় চেঞ্জ নেই। আসলে যদি বলি যে ইলিশ মাছ তো এখানে একটা রাজনৈতিক মাছ হয়ে গেছে, ঠিক আছে, পলিটিক্যাল ফিশ যেটাকে বলে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইলিশের দাম সেই 1700 টাকা, আগে তো ছিল মনে করেন সেই আমলে 1200-1300 টাকা, তাও আমাদের নাগালের বাইরে। এবার বলা হলো যে যাবে না, আরো সস্তা পাওয়া যাবে, কিন্তু একই অবস্থা, সিন্ডিকেট। যে যার মতো করে, একটা কাস্টমার গেলে পরে দোকানে তাদের সাথে যে ব্যবহার এতই খারাপ যে বলার মতো না। একটা জিনিসের দাম কমছে, আইন শৃঙ্খলা কমছে, কোনো কিছু উন্নয়ন হয়েছে, কিছুই হয় নাই। যে মাছটার দামটা 15 দিন আগেও যে ছিল কেজিতে প্রতি আপনার 50 টাকা 100 টাকা দাম বেড়েছে। বাজারে মাছ আছে, কিন্তু ইলিশ মাছ তো ধরা ছোঁয়ার নাগালের বাইরে। কারণ আপনি ইলিশ মাছ কিনতে গেলে আপনার জন্য যে দাম, যে সাধারণ মানুষের পক্ষে আসলে ইলিশ মাছ খাওয়াটা আসলে একমাত্র ভুলে যেতে হবে আপনার। তো ওভারঅল যেটা বাজারে দেখলাম মাছের দাম বাড়তি। আসলে যদি বলি যে ইলিশ মাছ তো এখানে একটা রাজনৈতিক মাছ হয়ে গেছে, ঠিক আছে, পলিটিক্যাল ফিশ যেটাকে বলে। তো এখানে আসলে আমার দৃষ্টিতে যেটা হলো যে ইলিশের পর্যাপ্ত মজুদ আছে এবং আছে ওইখানে। এখন আগে আমরা বলতাম যে এখানে বোধহয় মধ্যদর্শক বা মিডিয়া থাকতো এখানে, এখন সরাসরি তাও ইলিশের দাম বেশি। আমার ইলিশ মাছ পাইকারি বাজারে কত বিক্রি হইতেছে, তারপরে আমি কারণ বাজার দেখব, তারপরে আমি এলাকা দেখব। যেটা গত আওয়ামী লীগ গভর্নমেন্টকে আমি ফেসবুকে অনেকবার লাইভে বলার পরও তাকে শিক্ষা হয় না, কারণ তাদের দলীয় লোকরা আর অন্য দলের লোকরা মিলাজিলা চাঁদাবাজি করছে। আমাদের কন্ট্রোল হবে না, একটা কঠিন আইন, একটা রক্তাক্ত এবং জনগণকে লাঠি সুটানে আগে বেড়ে আসতে হবে, তুই কেন বেশি দামে ব্যস্ত হস, এছাড়া কোনো উপায় নেই, কোনো জায়গায় চেঞ্জ নেই। আমার ইন্টারনেটে তো আমি ম্যাথ ছাড়া পাইতেছি না, তো এইগুলি চেঞ্জ করা দরকার। তবে এই সরকারকে সময় দেওয়া উচিত আমি মনে করি, তাহলে এই দেশটাও তো আগামীতে ভালো যাবে। আজকে 1 কেজি 200-300 গ্রামের দিয়ে চলতেছে 1900 টাকা কেজি, আর আমরা 700 গ্রাম 600 গ্রামের চলতেছে 1300-1400 টাকা কেজি, আর 1.5 কেজি ডি বর্তমানে চলতেছে 2200 টাকা কেজি। এটি আসিল আগে মনে করেন যে 1500-1600 টাকা কেজি আসছিল, মানুষের কাছে দাম কমবো আর কমতে 2200 টাকা কেজি হয়ে গেছে। আর কমার কোনো সিস্টেম নাই। কেজিতে আমার বর্তমানে 700 টাকা বাড়ছে, আগে আসলে 700 টাকা কম, মানুষের খালি কইছে আর কমবো পরে খামু, 700 টাকা বাইরেছে কেজিতে। অনেক খাইতেছে, তো অনেক সবাই খাইতেছে, দাম বেশি হইলেও খাইবো, না খাইয়া যাইব কই ইলিশ মাছ। আমি এই বছর এর আগেও বেশ কয়েকবার ইলিশ মাছ কিনেছি, তবে আজকে বাজারটা আগের তুলনায় বেশ খানিকটা চড়া মনে হলো। আগে যেই মাছ আমি 1 কেজি সাইজের মাছগুলো যেমন দাম ছিল, সেই হিসেবে মাছগুলা আজকের বাজারে দেখলাম 1 কেজি মাছে বেশ সংকট। এই জন্য ছোট সাইজে কিনতে হলো, কিন্তু দাম কিন্তু আগের তুলনায় বেশি পাচ্ছি। আমরা যেটা কিনলাম 600 গ্রাম সাইজের মাছ প্রায় 1400 টাকা পড়েছে, যেটা নাকি এর আগের কয়েকটি সপ্তাহ 1 কেজির উপরে সাইজেগুলা 1800-1900 টাকা পর্যন্ত পেয়েছি। এইটা তো মনে করেন নদীর মাছ, তো নদীতে আমদানি হইলে কমবো, আর কমার সময় যদি ইন্ডিয়া ইম্পোর্টের মাছ বন্ধ হয়ে যায়, নেওয়া বন্ধ হয়, তখনই দাম কমবে। মাছ তো তুলনামূলক সর্ব না, বড় মাছ নাই, মাছ হলে সব ছোটো মাছ, যেমন 4টা 5টা 6টা 8টা 10টা কেজি, এগুলি আমদানি বেশি। কিন্তু বড় দেন আমার দোকানে বড় মাছ নাই, বড় মাছ কম। এটা কেন হচ্ছে বলতে পারবো না। আজকে মুরগি কিনলাম 200 টাকা কেজি, ব্রয়লার মুরগি, আর ইলিশ মাছ 1600-1700 টাকার নিচে কোনো কেজি মাপের পাওয়া যাচ্ছে না। না, ইলিশের দামটা একেবারেই নাগালের বাহিরে মনে হচ্ছে, যে 1 কেজি সাইজের ইলিশ 1600-1700 টাকার নিচে পাওয়া যাচ্ছে না।